যাই হোক, আমার এখানে কাজ শেষ, আমি ওয়ার্ডে যাচ্ছি। আশা করি তোমরা আর কেউ আমার পথ আটকাবে না। রোহিণীর এগেনস্টে যদি কেসটা উইথড্র না করো তাহলে কিন্তু তোমাকে এর দাম দিতে হবে। স্বপ্ন, ভয় দেখাচ্ছ? হ্যাঁ, দেখাচ্ছি। থ্রেট করছো তুমি আমাকে? তা কি করবে শুনি, আমি যদি কেসটা উইথড্র না করি? শোনো, আমি না স্বেচ্ছায় কেসটা করেছি তো, তাই আমি কোনোভাবেই কেসটা উইথড্র করব না। এবং আমার বিশ্বাস যে তোমার স্ত্রী মানে রোহিণী চৌধুরী আমাকে মেরে ফেলার চেষ্টা করেছিল, এবং যতদিন না পর্যন্ত সেটা প্রমাণ হচ্ছে আমি এই পথ থেকে সরব না। বাকি কথা কোর্টে হবে। ওর সঙ্গে কথা আর বলিস না যশ, তোকে তো বারণ করছি, তুই শুনছিস না কেন? ওর সঙ্গে কথা বলা মানে নিজের মুখটা নষ্ট করা, বুঝতে পারছিস না সেটা তুই? ও এখন ক্ষেপে উঠেছে, ও কি করে আমার সর্বনাশ করবে সেই চিন্তায় ও ক্ষেপে উঠেছে। যশ শোন, একটা ভালো উকিল ধরতে হবে। আমি এটা আগেই জানতাম, একজন এক্স ওয়াইফের সাথে যদি একজন এক্স হাজব্যান্ড থাকে আর একই জায়গায় কাজ করে তাহলে এরকমই অসুবিধা হতে পারে, আর ঠিক তাই হলো। রোহিণী, আমি কোনোদিন এটা ভাবতে পারিনি যে ওর মতন মেয়ে কাউকে, তোকে ফাঁসিয়ে দিতে পারে। আর ওই ঘটনাটা যখন ঘটেছিল আমি তো সেখানে প্রেজেন্ট ছিলাম। তুই আমাকে ফোন করেছিলি, তুই কলকাতাতেই ছিলি, তারপরও এরকম একটা অন্যায় কথা কি করে মেনে নিই বলতো আমি? যশ শোন, আমার সিরিয়াসলি কাউকে বিশ্বাস করানোর দায় নেই। আমার শুধুমাত্র দায় আছে তোর প্রতি, আর কারোর প্রতি নেই। কিন্তু তুই তো বিশ্বাস করেছিস, তাহলেই হবে। আর আমার কিচ্ছু চাই না। আমি জানি যশ, তুই লড়বি, তুই শেষ পর্যন্ত সত্যির জন্য লড়বি, সেটা আমি খুব ভালো করে জানি। তুই সব থেকে বড় লয়ার ধরবি, এবং সেই লয়ার শাবনামকে ধূলিসাৎ করে দেবে। আমাদেরকে শাবনাম টাচও করতে পারবে না, তুই দেখিস। আমি কোনো চিন্তা করছি না, ট্রাস্ট মি। আমার কিন্তু কোনো টেনশন নেই, কোনো চিন্তা নেই। আমি তাই জন্য তোকেও বলছি, তুই প্লিজ এটা নিয়ে আর চিন্তা করিস না। আর সব থেকে বড় কথা, তুই ওর সাথে আর কথা বলতে যাস না, প্লিজ। আয়, চল। রঞ্জাপা, ওই তো ও রঞ্জাপা, শোনা কারা এসছে? আরে জানো কারা এসছে? কি হয়েছে বলতো তোর? হ্যাঁ, লাফাচ্ছিস কেন এমন উল্লুকের মতো? ওই দেখো কি যে বলে, বলছি আরে যশ দাদা বাবু এসছে। তো কি হয়েছে? যশ এসছে তো আসতেই পারে এখানে, দেখিসনি আগে কোনোদিন যশকে নাকি? তা না, বলছি সাথে রোহিণী ভাবিও আছে। ও, আসতে দে আগে। রঞ্জা পিসি, কি ব্যাপার তোরা? রঞ্জা পিসি, তোমার এখানে আসার ব্যাপারে আমার যে এত বিধিনিষেধ ছিল এটা তো জানতাম না। তোমার এখানে আসতে গেলে তোমাকে এত প্রশ্নের উত্তর দিয়ে আসতে হবে এটাও তো জানতাম না। আসলে রঞ্জা পিসি, আমি ওকে বলেছি, আমি যশকে বললাম যে অনেকদিন রঞ্জা পিসির সঙ্গে দেখা হয় না, কথাবার্তাও হয় না, তাই চলো একবার দেখা করে আসি। কি বলতো, সত্যি সত্যি না ফোনে ফোনে সব কথা বলা যায় না। আমি শুনেছি তো, সব কথাই তো শুনেছি, জানি তো। তোরা তো আমাকে ইনভাইটও করেছিলিস। আসলে আমার যেতে ইচ্ছে করেনি তাই যাইনি। না, আমি কোনো অজুহাত দিচ্ছি না, আমি বলছি না যে আমার শরীর খারাপ ছিল বা আমার যেতে অসুবিধা ছিল, তা নয়। আসলে আমি যেতেই চাইনি। জানি আমি তুমি যেতে চাওনি, তার কারণটাও জানি। কারণ তুমি শবনমকে ভালোবাসতে। বাসতাম নয়, আজও বাসি। হ্যাঁ রঞ্জা পিসি, সেটা তো খুবই স্বাভাবিক কথা। রঞ্জা পিসি, শবনম যোগাযোগ করেছে তোমাকে? শবনম আমার সঙ্গে যোগাযোগ করে কি বলতো?
এইসব প্রসঙ্গ উঠবে বলে, এইসব অপ্রিয় কথা উঠবে বলেই ও আমাকে ফোনটা করেনি, সেটা আমি জানি। সেটা বোধহয় সম্পূর্ণটা সঠিক নয় রঞ্জা পিসি। যাকে আমি এ ব্যাপারে কোনো কমেন্ট করব না, যা বলার যশই বলবে। বল তুই। আনোয়ার, হ্যাঁ রঞ্জাপা, বাড়িতে নতুন বউ এসেছে, দেখ ফ্রিজে মিষ্টি টিষ্টি কি আছে, এখানে সাজিয়ে গুছিয়ে এনে দে। আচ্ছা। রঞ্জা পিসি, তা বলে তুমি আমার সঙ্গে এরকম ভাবে কথা বলো না। তোমার কাছে তো আমি নতুন বউ নই, বলো। কেন? পুরনো মোড়কে নতুন বউ? ঠিকই তো, আগে বউ ছিলে, এখন আবার নতুন করে বউ হলে। রঞ্জা পিসি, রোহিণীর উপর তোমার যতই রাগ থাকুক না কেন, আমি তোমাকে একটা কথা জানাতে চাই। এই বিয়েটাতে কিন্তু মূল ভূমিকা ছিল আমার। আমি সব দায়িত্ব নিজের ঘাড়ে নিচ্ছি। জানি তুই একা থাকতে পারছিলিস না, তাই জন্য তো রোহিণীকে দরকার হয়েছিল। আমি আমার জীবনে যে কটা সিদ্ধান্ত নিয়েছি রঞ্জা পিসি, আজ অবধি যে কটা সিদ্ধান্ত নিয়েছি, আমার মনে হয় আমি আমার জীবনের সব থেকে সঠিক সিদ্ধান্ত নিয়েছি এটা। আর এরকম সিদ্ধান্ত আমি আর ভবিষ্যতে কোনোদিনও নিতে পারবো বলে আমার মনে হয় না। কিরকম? সেই জন্য তোমাকে সব কথা শুনতে হবে রঞ্জা পিসি। তুমি জানো শবনম এখন প্রায়শই যশকে থ্রেট করছে, থানা পুলিশ কেস কাছারির ভয় দেখাচ্ছে। বিশ্বাস করি না। বিশ্বাস না করারই কথা রঞ্জা পিসি, তার কারণ আমিও যেই শবনমকে দেখছি সেই শবনমকে আমি চিনতে পারছি না। একটা ছেলে ওর জীবনে এসে ওকে এতটা বদলে দিতে পারে, এটা আমি কোনোদিনও ভাবতে পারিনি। আমি বিশ্বাসই করি না। আমি বিশ্বাস করি না যে শবনমের জীবনে কোনো ছেলে এসে ওর জীবন বদলে দিতে পারে। আমি এটাও বিশ্বাস করি না যে আদৌ কোনো ছেলে ওর জীবনে আসতে পারে। তোরা তো এর আগে রাহুলকে নিয়েও অনেক কথা বলেছিস। হ্যাঁ বলেছিলাম, ভুল করেছিলাম রঞ্জা পিসি, কিন্তু একবার ভুল করেছি বলেই যে বারবার ভুল করব তার কোনো মানে নেই। আর তাছাড়া এবার না ভুল হওয়ার কোনো প্রশ্নই আসে না। এবারও দেখিয়ে দেখিয়ে সবাইকে দেখিয়ে দেখিয়ে দেবদীপকে নিয়ে আমাদের চোখের সামনে ঘোরাঘুরি করছে, করুক, বেশ ঘোরাঘুরি করুক, তাতে আমার কোনো আপত্তি নেই। আমিও তো ওয়েট করে থাকতে পারিনি ওর জন্য, আমি নিরুপায় ছিলাম। আমাকেও বিয়েটা করতে হয়েছে আমাকে, কিন্তু ও যেটা করছে সেটা ডেলিবারেটলি করছে, ইচ্ছে করে করছে। আমাদের কারোর সাথে ও যোগাযোগ করেনি, কাউকে কন্ট্যাক্ট করেনি, ইচ্ছে করেই ও দেবদীপের বাড়িতেই উঠেছে। ও, তার মানে তুই বলতে চাইছিস যে শবনমের স্মৃতি হারিয়ে গেছে বলে যে কথাগুলো শোনা গিয়েছিল সেগুলো সব ভুল। দেখো রঞ্জা পিসি, সবকিছু অত সহজ নয়। স্মৃতি যদি হারিয়ে যায় তাহলে স্মৃতি ফিরে আসাটা এত ইজি ব্যাপার নয়। এটা আর পাঁচজন সাধারণ মানুষ নাই বা বুঝতে পারে, কিন্তু আমরা তো মেডিকেল স্টুডেন্ট, আমরা এটা জানি ইটস নট সো ইজি। আর সব থেকে বড় কথা, স্মৃতি হারিয়ে যাওয়ার পর ও যে ছেলেটার বাড়িতে গিয়ে উঠেছিল সেই ছেলেটার সাথেই আবার একটা অ্যাফেয়ারে জড়িয়ে পড়লো। এই ব্যাপারটা তোমাদের একটু অদ্ভুত লাগছে না? যাক, যা হবার তা তো হয়েই গেছে। এবার যদি ওই ছেলেটাকে নিজের জীবনে জড়িয়ে ও যদি শান্তি পেতে চায়, পাক না। তোদের কিসের অসুবিধে? অসুবিধা নেই তো, আমার সেরকম কোনো অসুবিধা নেই। আমার একটা জিনিস নিয়ে চিন্তা হচ্ছে রঞ্জা পিসি, ও ওই ছেলেটার ইন্ধনে ভুলভাল কাজ করছে, ভুলভাল কথা বলছে। ভুলভাল কথা বলছে মানে? ও আমার নামে মিথ্যে কেস করেছে রঞ্জা পিসি, তুমি জানো? ও বলেছে পুরো বিষয়টার সঙ্গে নাকি আমি জড়িয়েছিলাম, আমি নাকি ওকে মেরে ফেলার জন্য ছক কষেছিলাম। এটা কি করে সম্ভব? যশের সঙ্গে শবনম বেড়াতে গেছে, আমি কোথায় সেখানে? আমি তো কোথাও দূর দূরান্তরেও নেই। যশের সঙ্গে ও সমুদ্রে স্নান করতে গেছিল, তারপর একটা বিরাট ঢেউ আসে এবং শবনমকে ভাসিয়ে নিয়ে চলে যায়। এখানে আমি কি করব? আমার হাত কোথায়?
এই পুরো ঘটনাটার তো সাক্ষী যশ। যশ তো ওখানে প্রেজেন্ট ছিল। তুমি যশকে জিজ্ঞেস করো, ও তোমায় বলবে, তুমি জিজ্ঞেস করো। এবং তখন কলকাতায় আমি আমার মাকে নিয়ে নাজেহাল পরিস্থিতিতে ছিলাম, আমার মা এত অসুস্থ ছিল। থ্যাঙ্কফুলি রঞ্জা পিসি, তার কিছুক্ষণ আগে আমি যশকে ফোন করেছিলাম মায়েরই একটা মেডিসিনের ব্যাপারে একটা অ্যাডভাইস নিতে। এখন মনে হচ্ছে সেই ফোনটা যদি আমি না করতাম তাহলে তো যশও বিশ্বাস করতো যে আমি জড়িয়ে আছি। না না না, আমি এতটা ইরেশনাল নই। তার কারণ আমি ওখানে ছিলাম রঞ্জা পিসি। হ্যাঁ, আই ওয়াজ প্রেজেন্ট। এরকম ঘটনা কেউ ঘটাতে পারে না। ইট ইজ নট আ প্ল্যান। আমি দেখেছি না, সত্যিটা আমি জানি। আমরা স্নান করতে যাই সমুদ্রে, সেদিন বড় বড় ঢেউ আসছিল, ওয়েদার ভালো ছিল না, ক্লাইমেট ঠিক ছিল না ওখানে। শবনম অনেকটা দূর এগিয়ে যায়, একটা বড় ঢেউ আসে আর সেই ঢেউয়ের ধাক্কাটা ও সামলাতে পারে না। সেই ঢেউটা ওকে অনেকটা গভীরে নিয়ে যায়। আর তারপর একের পর এক বড় বড় ঢেউ আসতে থাকে আর শবনমকে আর আমি আর কোথাও দেখতে পাই না। অনেক খোঁজাখুঁজি করেছি কিন্তু ওকে ওকে পাইনি কোথাও। তোর সমস্যাটা কি হচ্ছে এখন? আমার কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। ও রোহিণীর এগেনস্টে কমপ্লেন করেছে, পুলিশকে কমপ্লেন করেছে যে রোহিণী নাকি যুক্ত, রোহিণী করেছে এসব। আমি ওকে বললাম যে রোহিণী এসব কিছু করেনি, এটা রোহিণীর প্ল্যান নয়, প্লিজ তুমি কেসটা উইথড্র করো। না, করবে না। ইনফ্যাক্ট রোহিণী যখন এসে ওকে বলছে যে তুমি প্লিজ কেসটা উইথড্র করো, ও বলছে তুমি কিন্তু তোমার হাজবেন্ডকে সামলাও, তা না হলে ওর এগেনস্টেও পুলিশকে কমপ্লেন করবো। তুমি বলো তো, আমি তো ভাবতে পারছি না যে শবনম এই ধরনের কথা বলেছে। আমিও তো ভাবতে পারছি না শবনম এই ধরনের কথা বলেছে। না, ও যদি এই ধরনের কথা বলে থাকে ভুল করেছে, উচিত হয়নি ওর এই ধরনের কথাবার্তা বলা। শবনমের মুখে এই ধরনের কথা আমি তো ভাবতেই পারছি না। না ভাবারই তো কথা রঞ্জা পিসি, না ভাবারই তো কথা। এই সব কিছু হচ্ছে না ওই একজনের জন্য, একমাত্র একজনের জন্য। ওই লোকটা ইন্ধন যোগাচ্ছে, অ্যান্ড দ্যাট ইজ দেবদীপ। দেবদীপ? দেবদীপটা কে? আরে ওই ছেলেটা গো রঞ্জা পিসি, ওকে তো হসপিটালে নামিয়ে দিয়ে যায়, আবার হসপিটাল থেকে ফেরে তো নিয়ে যায়। পুরো হসপিটাল জুড়ে ছিচিক্কার হচ্ছে, তুমি জানো? এর মধ্যে ছিচিক্কার করার কি আছে? না, কিছুই না। এই কদিন আগে অবধি তো সবাই দেখেছে যে ওরা দুজন একসঙ্গে যাতায়াত করে। সে তো এটাও ওরা দেখেছে। যশ এখন তোমার সঙ্গে যায়। একটা কথা বলি রঞ্জা পিসি, ছোট মুখে বড় কথা বলছি ভেবো না। রঞ্জাপা, এই যে মিষ্টি এখানে রাখ, রাখলাম। যা। আমার সঙ্গেও যেত ঠিকই, কিন্তু তুমি একবার ভেবে দেখো রঞ্জা পিসি, তার আগে যশের সঙ্গে আমার এতগুলো বছরের প্রেম, তারপরে বিয়ে, আমার সঙ্গে যশের যাওয়া আর ওর দেবদীপের সঙ্গে আসা যদি এক হয়ে থাকে তাহলে আমার সত্যিই কিছু বলার নেই। না, ঠিক আছে, ওর দেবদীপের সঙ্গে একটা সম্পর্ক তৈরি হয়েছে, সেটা হতেই পারে, ফাইন। কিন্তু বিয়েটা না হয় আগে হয়ে যেত, তারপর পাবলিকলি ওরা যাওয়া আসা করতো, কেউ কিছু বলতো না। কি বলতো, আমরা প্রত্যেকেই সোসাইটির কিছু ডেকোরাম তো মেনটেন করে চলি। এটা অবশ্য সম্পূর্ণভাবেই আমি আমার ব্যক্তিগত মত বললাম। রঞ্জা পিসি, দেখো, ও তো তোমার কথা শোনে, তোমার কথা ফেলতে পারে না। তাই আমি তোমাকে রিকোয়েস্ট করছি, প্লিজ তুমি ওকে বোঝাও, ওকে বলো যে ও যাতে রোহিণীকে এসবের থেকে বাইরে রাখে, এই কেসটা যাতে উইথড্র করে নেয়। তুমি বলো না এখন আমাদের এই কেস কাচারি করার সময় আছে? আর তাছাড়া নতুন চাকরি, আমাদের চাকরিটাও তো চলে যেতে পারে। আর এসব কেস কাচারি করে কিছু বদলাবে? কিছু তো বদলাবে না। ও তো মরে যায়নি, দিব্যি আছে, ভালো আছে, শি ইজ ফাইন, ঘুরে বেড়াচ্ছে দীপদীপের সাথে। ওর ভবিষ্যৎ পরিকল্পনা অনেক বড় রঞ্জা পিসি। দেবদীপ বিদেশে থাকে বলে ও আমাকে ওর জীবন থেকে বার করে দিল। দেবদীপ তো ডাক্তার,
দেবদীপের হাত ধরে ও এখন বিদেশে যাওয়ার স্বপ্ন দেখছে। তাই নাকি? এত কিছু তো আমি জানতাম না। সেই জন্যই তো এখানে এসেছি, সেই কারণেই তো তোমার কাছে এসেছি, তোমাকে সব সামনাসামনি জানাতে। দেখো, ওরা ওদের জীবনটা গুছিয়ে নিক না, আমরাও আমাদের জীবনটা গুছিয়ে নিই। আমাদেরকে শুধু শুধু এরকম একটা বিপদের মুখে ফেলে ওর কি লাভ হবে বলো তো? না, আজ অবধি ও তো আমাকে ফোন করেনি। আমি সেটা কেন ওকে বলতে যাব? হ্যাঁ, তবে যদি কোনোদিন ফোন করে তাহলে নিশ্চয়ই আমি আমার কথাগুলো বলবো। সে তো একদিক দিয়ে ঠিকই, তোরা দুজনে দুজনের মতো করে বেঁচে থাকার পথ খুঁজে পেয়েছিস। নিজেদের মতো করে বাঁচ না। এখন আর এই কেসটার কি দাম আছে? আর তাছাড়া তুই যখন বলছিস যে আগের মুহূর্তেও তোর রোহিণীর সঙ্গে কথা হয়েছিল, ও কলকাতাতেই ছিল, তখন তোর এইসব কথাগুলো বলা উচিত নয়। আসলে কি বলতো রঞ্জা পিসি, ও না আমাকে এভাবে টাইট দিতে চেয়েছিল প্র্যাকটিক্যালি, কিন্তু আমি সিরিয়াসলি জানি না রঞ্জা পিসি আমি ওর কোন পাকা ধানে মই দিয়েছি। তুমি বলো তো, আমি ওর কি ক্ষতি করেছি? যশের সঙ্গে তো আমার বহু আগে থেকে আলাপ, ওর সঙ্গে আলাপ হওয়ার বহু আগে থেকে, সেই ফার্স্ট ইয়ার থেকে যশের সঙ্গে আমার অ্যাসোসিয়েশন। এরও আগে থেকে শবনম যশকে ভালোবাসতো বলে অন্তত আমার তো জানা নেই। আমাদের দুজনের এতগুলো বছরের প্রেম, তারপরে বিয়ে, সবটাই তো ছেড়ে দিলাম রঞ্জা পিসি। সংসারটা অবধি ছেড়ে চলে গেছিলাম আমি। কপালের এমনই ফের, আবার একই হসপিটালে তিনজনের একসঙ্গেই চাকরি করতে হয়েছে। কিন্তু চাকরি ক্ষেত্রেও তুমি যশকে জিজ্ঞেস করে দেখতে পারো, আমি একটা দিনের জন্য কোনো মিসবিহেভ করিনি। কিন্তু আমি কিন্তু ওদের মাঝখানে কোনো রকম সিন ক্রিয়েট করতে যাইনি রঞ্জা পিসি। তা সত্ত্বেও শবনম এগুলো কেন করছে আমি জানি না। তুমি যশকে জিজ্ঞেস করো, ও তোমাকে সব থেকে ভালো করে বলতে পারবে। যশ, বল তুই কিছু। রোহিণী খুব টেক কেয়ার করতো শবনমে, আমি দেখেছি। বাড়ি থেকে খাবার নিয়ে আসতো, শেয়ার করতো খাবার শবনমের সাথে। কোথায়, সেখানে তো কখনো কোনোদিনও শবনমের কোনো কমপ্লেন তৈরি হয়নি। মানুষ যে এত বদলে যায় সেটা শবনমকে না দেখলে বুঝতে পারতাম না রে। যে মেয়েটাকে আমি বুকে করে মানুষ করেছিলাম, তার জীবনে এত বড় একটা ঘটনা ঘটে গেল, আমাকে একবারও ফোন করে জানালো না পর্যন্ত। ওর এখন আর কাউকে মনে নেই, কোনো কিছু মনে নেই। তোমার কথাও মনে নেই রঞ্জা পিসি। তুমি ওকে দেখলে বুঝতে পারবে ওর মধ্যে কি সাংঘাতিক চেঞ্জ এসেছে, কতটা বদলে গেছে ও। বদল যে হয়েছে সেটা তো আমি বুঝতেই পারছি। বদল যদি না হতো তাহলে কি এতদিন আমাকে ফোন না করে থাকতে পারতো? আমার সাথে কথা না বলে থাকতে পারতো? কিছুই না, জানিস তো শবনমরা খুব গরিব ছিল, সেই জন্য হয়তো এত বড় লোকের ছেলে দেখে, বিদেশি ডাক্তারি করে দেখে, প্রচুর টাকা পয়সা আছে দেখে হয়তো ওর মাথাটা ঘুরে গেছে। আমি তো ওর কাছ থেকে টাকার ভাগ চাইতাম না। সেটাই তো কথা রঞ্জা পিসি, সেটা বোঝার জন্য তো একটু ম্যাচুরিটি দরকার, সেটা তো নেই। পাবলিকের সাথে একটা লিঙ্ক দরকার, সেটাও নেই। তুমি যতই চেষ্টা করো না কেন, ওর রুটটা যাবে কোথায়? ওর কিছুই তৈরি হয়নি, ওর সবটাই তো বাইরের। রঞ্জাপা, সর্বনাশ হয়ে গেছে তো। সর্বনাশ হয়ে গেছে কেন রে? আরে ওই গাড়িটার পাশে একটা বিরাট বড় গাড়ি এসে দাঁড়িয়েছে। বিরাট বড় গাড়ি মানে আমাদের বাড়ির গাড়ি? মানে আমাদের বাড়ির কেউ? এই দেখো, এই পাড়ায় আমাদের বাড়ি ছাড়া অত বড় গাড়ি নিয়ে কি আসবে বলো তো? আমি তো দেখলাম শবনম দিদি নামছে, আর সাথে একটা ভদ্রলোক, খুব সুন্দর দেখতে। জানতো নাকি তোরা আজ আসবি? প্রশ্নই ওঠে না যে আমাদের এগেইনস্টে কেস করেছে, তার সঙ্গে কি আমাদের টকিং টার্মস আছে নাকি? কি কনফিডেন্স, আমি সত্যি ভাবতে পারছি না। ভেবে দেখো রঞ্জা পিসি, ও ওই ছেলেটাকে নিয়ে এখানে ঢুকছে। একবার চিন্তা করে দেখো বিষয়টা। রঞ্জা পিসি,
আনোয়ার যা। কি ব্যাপার হঠাৎ তুই? হ্যাঁ রঞ্জা পিসি, অনেকবারই ভেবেছি তোমার কাছে আসবো। আসলে নানান ঝঞ্ঝাটের মধ্যে ছিলাম, তাই আসতে একটু দেরি হয়ে গেল। ফোন না করেই চলে এলাম। রঞ্জা পিসি আলাপ করিয়ে দিও, দেবদীপ। ও আমাকে একা ছাড়তে চায়নি, তাই আমাকে সঙ্গে নিয়ে এসেছে। আমার শরীরটা তো ভালো না, খুব। তুমি নিশ্চয়ই ব্যস্ত, তোমার বাড়িতে এখন অনেক গেস্ট এসেছে। আপনার কথা এত শুনেছি অপরাজিতার কাছে। অপরাজিতা? নতুন নামকরণ, অপরাজিতা।